আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। স্মার্ট লেসন বিডি থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ক্লাস নিব ফিন্যান্সের 4 অধ্যায়। ফিন্যান্সের 4 অধ্যায়ের নাম হচ্ছে অর্থের সময় মূল্য। এই অর্থের সময় মূল্য জিনিসটা কি, মানে সময়ের সাথে সাথে যে অর্থের পরিবর্তনটা হয় তাকে অর্থের সময় মূল্য বলে। অর্থের সময় মূল্যর মেইন রিজন হচ্ছে যে সুদের হার। সুদের হার আমি বুঝাই বলি, তুমি একটা ব্যাংকে 100 টাকা রাখছো, ওই ব্যাংক তোমাকে 10% সুদ দিবে। ওইটা 100 টাকাতে তুমি যদি 1 বছর পর বের করতে চাও, তুমি 100 টাকার বেশি পাবা, 110 টাকা পাবা। আই থিঙ্ক 110 টাকা পাবা। এই অর্থের যে পরিবর্তনটা হচ্ছে, এটা হচ্ছে তো আমাদের অর্থের সময় মূল্য। এবার এই অধ্যায়তে আমরা বর্তমান মূল্য বের করতে পারবো, ভবিষ্যৎ মূল্য বের করতে পারবো, সুদের হার আছে, সুদের হার বের করতে পারবো, রুল 72 আছে। আমরা আপাতত বর্তমান মূল্যের দিকে এগিয়ে যাই, পরে দেখা যাবে কী করা যায়। আসো আমরা বর্তমান মূল্যে কিছু অঙ্ক করি। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, আমরা এখন বর্তমান মূল্য কেমনে নির্ণয় করে এটা একটু দেখি। বর্তমান মূল্য বলতে প্রেজেন্ট ভ্যালুকে বোঝায় আর কি। দেখো, বর্তমান মূল্য পিবি, প্রেজেন্ট ভ্যালু। আর সুদের হারকে আমরা আয় দ্বারা করব, সময় হচ্ছে যে এন। বর্তমান মূল্য বের করার সূত্র হচ্ছে যে প্রেজেন্ট ভ্যালু সমান এফবি। এফবি হচ্ছে আমরা দেখতেছি যে ভবিষ্যৎ মূল্যকে ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু সমান হচ্ছে এফবি। আমরা এখন সূত্রের জায়গা পিবি সমান উপরে এফবি, নিচে 1 প্লাস আই। আই হচ্ছে সুদের হার আর উপরে এন হবে। তোমরা অঙ্ক করার সময় এখানে ভবিষ্যৎ মূল্য যেটা বলবে, ভবিষ্যৎ মূল্য উপরে দিবা, নিচে 1 প্লাস আই মানে সুদের হার যেটা থাকবে সেটা দিবা, আর উপরে এন মানে কত বছর পর বের করতে হবে সেটা সময়টা উপরে দিয়ে দিবা। এখন চলো আমরা একটা অঙ্ক করে তোমাদেরকে পুরো বুঝিয়ে দিই। শিক্ষার্থী বন্ধুরা, একটা প্রশ্নের দিকে খেয়াল করো। ভবিষ্যতে 5 লাখ টাকা পেতে জনাব করিম ক ব্যাংকে 12% সুদের হারে 5 বছরের জন্য কিছু টাকা জমা রাখেন। এখানে খেয়াল করো, বর্তমান মূল্য আমরা পরে বের করবো, আগে এখানে খেয়াল করো প্রশ্নে কি কি দেওয়া আছে। প্রশ্নে আমাদের দেওয়া আছে এফবি। এফবি বলতে ফিউচার ভ্যালু বোঝায়। এখানে এফবি হচ্ছে 5 লাখ টাকা। আর কি দেওয়া আছে, জনাব করিম ক ব্যাংকে 12% সুদের হারে। এখানে আয় দেওয়া আছে, আয় হচ্ছে সুদের হার 12% দিতে পারো বা 0.12। আর কি দেওয়া আছে আমাদের, সময় এন। এন দেওয়া আছে আমাদের 5 বছর। খেয়াল করো তো বর্তমান মূল্য পিভি বের করার সূত্রটা কি। সূত্র হচ্ছে এফবি এফবি নিচে 1 প্লাস আই উপরে এন। এবার মানটা বসিয়ে দাও। মান আছে 5 লাখ। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এফবি দেওয়া আছে 5 লাখ, 5 লাখ বসাইছি, এক দিছে। আয় হচ্ছে 0.12 উপরে 5। এবার তোমরা সুন্দর করে ক্যালকুলেটারে যোগ বিয়োগ করে ফেলো। শিক্ষার্থী বন্ধুরা, আসো তোমাদেরকে দেখাই দিই ক্যালকুলেটারে কেমনে এগুলো করবা। প্রথমে 1 যোগ 0.12, এটার আনসার বের করে ফেলবা। আনসার আসছে 1.12। এবার এটাকে এ চিহ্ন তারা 5 দিয়ে দিবা, এখানে যা বছর আছে তা দিয়ে উপরে দিয়ে দিবা। এখানে আমার আনসার আসছে 1.762341,683। এটাকে এখানে রেখে দিবা। এরপরে এফবি যেটা আছে এটা বসাই দিবা। 5 লাখ, 5 লাখ ভাগ আনসার দিয়ে বেরোয় আসছে। এখানে আমার আনসার হচ্ছে যে 2,83,713.42 টাকা। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে তুমি যদি ভবিষ্যতে 5 লাখ টাকা পেতে চাও 12% হারে, তাহলে তোমাকে ক ব্যাংকে রাখতে হবে 2,83,713.42 টাকা প্রায়। এটার আনসার কীভাবে লিখবা, আমি এখানে লিখি।
শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এখানে তোমাদেরকে লিখতে হবে জনাব করিম 5 বছর পর ক ব্যাংকে 5 লক্ষ টাকা পেতে হলে বর্তমানে 2,83,713.42 টাকা জমা রাখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা আজকে এতটুকুই থাক। পরবর্তী ক্লাসে আমরা একাধিকবার সুদের হারে যেভাবে বর্তমান মূল্য বের করতে হবে সেটা আমরা দেখব। তো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।